এই মোল্লাকে নিয়ে আপনারা কি বলবেন? ডক্টর ইউনূসকে ছাত্ররা আনে নাই, ছাত্রদের 10% ভূমিকা ছিল, আমারও ছিল। বাকি 90% আল্লাহ সরাসরি করেছেন আকাশ থেকে। নবুয়ত স্টাইলের ইসলামী শাসন নাজিল হয়ে গেছে। এই যুগের নেতাদেরকে ভোট দিয়ে নির্বাচন করতে হবে না। আল্লাহ সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। দেখলেন তো সে কি ফতোয়া দিয়ে দিল, নবীর সাথে ডক্টর ইউনূসকে মিলাচ্ছে। কত বড় জাহেল এবং কত বড় মোরতাদ, কত বড় মূর্খ। যে মানুষের সাথে নবীর পার্থক্য করতে পারে না, সে কিসের মৌলবী? ক্লাস 3 যে ফিকা বই আছে, ওই ফিকা বইয়ে লেখা আছে নবী কাহাকে বলে, যিনারা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদদাতা, যিনাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করে প্রেরণ করেন। ডক্টর ইউনূস থেকে শুরু করে কোন মানুষকে আল্লাহ নির্বাচন করে প্রেরণ করে না। আমাদের হেদায়েতের জন্য যুগে যুগে কালে কালে নবী রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ। নিশ্চয়ই ডলার খেয়ে ওই মৌলবী এই কথাগুলো বলছে। যারা ওই মৌলবীকে সাপোর্ট করতেছেন, যারা ওই মৌলবীর অনুসারী, তারাও এই মৌলবীর মতো পাগল। আরে ভাই, ভাইরাল হওয়ার জন্য কি নবীর সমালোচনা করতে হয়? ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এদেরকে আমরা কেমনে চিনি? ওই সময় তো ফেসবুক ইউটিউব ছিল না, তো এখনো ভাইরাল, তখনও ভাইরাল ছিল। এরা কিয়ামত পর্যন্ত ভাইরাল থাকবে। দ্বীনের প্রচার সঠিকভাবে করুন, আপনার কথা যুগ যুগ মনে রাখবে। যেমনি ভাবে বাবা শাহজালাল আলী ইয়ামানী 700 বছর হয়ে গেছে, এখনো মানুষ ওনাকে মনে রাখছে। অবাস্তব কাল্পনিক কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কি দরকার? আমাদের চট্টগ্রামে বলে এগুলা কোত্তা মৌলবী, এগুলোর কাছে এলম নাই। এগুলো সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।